আজকে আপনাদের সাথে একটি ব্যাপার শেয়ার করব। সেটা হলো যে কিভাবে মানি প্ল্যান্ট বেশি গ্রো করে। চলুন তাহলে বিস্তারিত জানি। এই পাত্রে যে পানিটা দেখতে পাচ্ছেন সেটা বেশ ময়লা হয়ে গেছে। ময়লা হওয়ার পেছনে কারণ আছে। চলুন ব্যাপারটা আপনাদের সাথে আমি শেয়ার করি। মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, যেটা আমি নারিকেলের ছোকা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। এখন এটাকে কেটে দেখব। এই দেখুন, আমার কাটিংয়ের গোড়াটা পচে গেছে। মাত্র একটা শিকড় হয়েছে, যার ফলে গাছটা বৃদ্ধি হচ্ছে না। এই নারিকেলের ছোবা কাটিংয়ে পেঁচিয়ে দেওয়া মোটেও ঠিক না, কারণ এতে অক্সিজেন চলাচল করতে পারে না। এই জন্য আমি প্রত্যেকটার কাটিংয়ের নারিকেল ছোবা ছাড়িয়ে রাখবো, আর যেগুলো পচে যাবে সেগুলো কেটে আবার সুন্দর পানি দিয়ে পরিষ্কার করে এই পানিটা পরিষ্কার করে রেখে দেবো। এই দুটো আমি রেখে দিয়েছিলাম শুধুমাত্র পরীক্ষা করার জন্য, যাতে দেখতে পারি যে আসলে নারিকেলের খোসার এবং নারিকেল খোসা ছাড়া কোনটা বেশি ভালো হয়। আমার দেখা মতে এই নারিকেলের খোসা ছাড়াটাই সবচেয়ে ভালো শিকড় গজিয়েছে। নারিকেলের খোসা পেঁচিয়ে মানি প্ল্যান্ট কখনো পানিতে রাখবো না। নারিকেলের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি মানি প্ল্যান্টগুলো এই পরিষ্কার পানিতে দিয়ে দেব। আপনারা যদি মানি প্ল্যান্ট সম্পর্কে এমন ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।